আজকে একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিলাম আর একটু নুন আর জল দিয়ে এটাকে মেখে নেব। এখানে তেল টেল আর কিচ্ছু দেবো না। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব, যেরকম করে আমরা লুচি পরোটা জন্য ময়দা মাখি ঠিক তেমনি করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে এবার এটাকে না খুব ভালো করে মাখতে হবে। দোকানে টোকানে দেখবে এরকম করে বেশ ছুঁড়ে ছুঁড়ে, মানে অনেকটা পরিমাণে হয়তো ওদের ময়দা, সেজন্য ওরা এরকম করে মাখে, তো আমাদের তো অল্প। তো সেই জন্য আমি কি করব, হাতের এই তালুটা দিয়ে না খুব ভালো করে মেখে নেবো। দেখো এখন টানলে না আমার ছিঁড়ে ছিঁড়ে আসছে, কিন্তু এটার মধ্যে না একটা ইলাস্টিসিটি যাতে আসে সেই চেষ্টাটা আমাকে করতে হবে। তো তার জন্য আমি কি করব, ভালো করে মেখে নিয়ে এবার বাসনের মধ্যে, মানে বাটির মধ্যে তেল দিয়ে দেব। আর এটার উপরেও ভালো করে তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার আমি না এটাকে একদম সিল করে দেবো। সিল করে দেবো মানে আমি একটা ক্লিয়ার র্যাপ দিয়ে একদম বাটিটাকে বন্ধ করে দেব। আর যদি তোমাদের ক্লিয়ার র্যাপ না থাকে তাহলে তোমরা কিন্তু ভিজে তোয়ালে দিয়ে এটাকে ঢেকে দিতে পারো। এটার কিন্তু মানে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এটা, কারণ কি, যাতে আমি যদি খোলা রেখে দিই তাহলে এর ওপরে একটা স্কিন তৈরি হয়ে যাবে। আর যে যখন আমি এই পরোটাটা ভাজবো তখন না পরোটাটা শক্ত হয়ে যাবে। এটার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটা আমাকে রাখতে হবে। সেই জন্য এটাকে আমাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রেখে দিতে হবে। আচ্ছা, বেশ খানিকক্ষণ আমি রেস্টে রাখার পরে তা দেখছি যে হ্যাঁ, একটু একটু করে কিন্তু ইলাস্টিসিটিটা আসতে শুরু করেছে। এবার আমি কি করলাম, এটাকে 4টে গোলা করে নিলাম। গোলা করে এই গোলাগুলোকে না খুব সুন্দর করে গোল করতে হবে, যাতে কোনো দিকে ক্র্যাক ট্যাক না থাকে। এরকম সুন্দর করে করে আবার একটু তেল লাগিয়ে আবার খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। আবার কিন্তু ঢাকা দিয়েই রাখতে হবে। মানে কোনো রকম যাতে বাইরের হাওয়াটা না ঢোকে, যাতে ওর ময়েশ্চারটা ওর মধ্যে থাকে। এদিকে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার আর 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার আর 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে ঘি গলিয়ে নেবে। ঘি কিংবা মাখন না, মানে একটু গলিয়ে নেবে, নিয়ে এটার সাথে মেখে নেবে ভালো করে। তো আমি আর গলাইনি, আমার ঘিটা একটু গলা গলাই ছিল, তো আমি সেটা দিয়েই মেখে নিয়েছি। আচ্ছা, এবার আমি এটাকে বেলবো, কিন্তু এই একটা করে যখন বেলবো তখন বাকিগুলোকে আবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো। তা নাহলে সেগুলো আবার শুকিয়ে যাবে। তা এরকম করে বেলে নিয়ে দেখো আমি এবার কী করে লেয়ারগুলো করব। এইবার এই যে মেখে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার, সেটাকে মাঝখানে একটু দিয়ে দেবো, দিয়ে একটা ফোল্ড করে তার উপরে আবার একটু দিয়ে দেবো, তারপরে একটা ফোল্ড করে দেবো। দিয়ে এইবার দেখো আমি ইলাস্টিসিটিটা কেন দরকার ছিল আমার, এটাকে এরমভাবে টেনে টেনে বড় করতে হবে। আর এটা যদি আমি কম মেখে করে ফেলতাম তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেত, এরকম করে লম্বা হয়ে যেত না। তো সেটার জন্যই এটা করা। আচ্ছা, এরমভাবে দেখো আরেকটা করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ফুলটা দিচ্ছি। এরমভাবে, আর এই যে যে ইয়েটা তৈরি করে রেখেছি না, যে মাখাটা, যে কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার দিয়ে, এটা দিয়ে কিন্তু তোমরা অনেক কিছু তৈরি করতে পারো। যখনই কোনো কিছু লেয়ারের দরকার হবে, লেয়ার দিয়ে কিছু করতে চাইছো, অনায়াসে কিন্তু এটা দিয়ে করে নেবে, ভীষণ সুন্দর লেয়ার তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার আমার মাখা হয়ে গেল। এই অবস্থায় আবার খানিকক্ষণ আমি রেস্টে রেখে দেবো। এটা যতক্ষণ রেস্টে রাখা যাবে ততই ভালো হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে অবশ্যই ঢাকা দিয়ে রাখবে। আমার আগে মনে হতো যে অত তো চটাপট বেলে ফেলবো, ভেজে ফেলবো, তার জন্য অত ঢাকাঢুকির কী আছে। কিন্তু দেখতে পেলাম যে না, ঢাকাটার সত্যি মানে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে, এমনি এমনি কেউ করে না। তো যাই হোক, এরকম করে বেলে নেব। বেলে নিয়ে না মাঝখানটা একটু ফুটো করে দেবো। কেন বলো তো? মাঝখানটা ফুটো করলে না তেলটা এর মধ্যে ঢুকে যাবে, লেয়ারগুলো অনেক সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার দোকানে যেরকম করে ভাজে ওরা কিন্তু ডুবো তেলেই ভাজে, মানে খুব বেশি তেলে এটাকে ভাজে। তো আমি একটা এরম তেলে ভেজে নিলাম কীরম হয় দেখার জন্য। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, হ্যাঁ? আমি তেলটাকে এবার সমস্ত তেলটাকে একটা বাটিতে তুলে রেখে এবার আমরা যেরকম করে পরোটা সেঁকি সেরকম করে ভালো করে সেঁকে নেব। আর পরোটা শেখার নিয়ম তো তোমরা সবাই নিশ্চয়ই জানো। প্রথম যখন আমরা সেঁকবো তখন না কম আঁচে সেঁকে নিতে হয় পরোটাটাকে নিয়ে, আর যখন আমি তেল দেবো তখন ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হয়। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝটাঝট ঝটাঝট করে আমি এটাকে ভেজে নেব। এবার এইভাবে ভাজলেও কিন্তু একদম সুন্দর, মানে ওটার মতোই ভালো লেয়ার হবে।
দেখো এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার বাড়িতে আজকে পেশেন্ট, কাজে আমি খুব বেশি রিচ কিছু রান্না করিনি, হালকা একটা চিকেন করেছিলাম। তার সাথে তার মন খারাপ, এতই মন খারাপ যে তাকে প্রতিদিন একটা একটা নতুন কিছু না দিলে তার ভালো লাগছে না। তার জন্য আমি দেখো এটা হচ্ছে যে বেশি তেল দিয়ে করাটা, এটা যে ডুবো তেলে ভেজেছি, আর এটা হচ্ছে গিয়ে আমি জাস্ট পরোটার মতো ভেজেছি। এটাতেও কিন্তু সুন্দর লেয়ার এসছে, দেখেছো কত লেয়ার এসছে এখানে, আর নরমও হয়েছে, দেখবে একদম নরম। এই দেখো কিরম নরম সুন্দর হয়েছে। এরমভাবে পরোটা তোমরা বাড়িতেই কিন্তু করে মানে ফেলতে পারো, দোকানের থেকে আনার কোনো দরকার নেই। আর খুব বেশি সময় কিন্তু সত্যিই লাগে না, হ্যাঁ একটু রেস্ট দেওয়ার জন্য একটু সময় লাগে, ওইটুকুনি সময় তো দিতেই পারি, তাই না?